শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বিকেল থেকেই ব্লগটা চালু করলাম। সকালবেলায় ঘরের কাজ করতে করতে এতটাই ক্লান্ত লাগে, বিশেষ করে গরমের জন্য, যার জন্য সকালবেলায় আজকে আর ব্লগ করিনি। তাই সন্ধ্যা থেকেই ব্লগটা আবার চালু করলাম। এতক্ষণ নিচে ছিলাম, নিচে একটা খুব সুন্দর মুভি চালিয়েছিল, সেই মুভি দেখছিলাম। আর মুভি দেখতে দেখতে বেশ ভয়ও লাগছিল। অনেক দিন পর এরকম বসে মুভি দেখার একটা সময় পেলাম। তা নাহলে খুব একটা সময় পাই না। শীতকালের বেলাটা তো আরও ছোট, তখন তো সময় কোন দিক দিয়ে পেরিয়ে যায় বুঝতেই পারি না। এখন গরমকাল যেহেতু সন্ধেটা একটু অনেকটা সময় নিয়ে থাকে, দিনটা সন্ধেটা একটু তাড়াতাড়ি হয় না, যার জন্য হাতে অনেকটা সময়ও পাই। এই হচ্ছে আজকের দিন। দুপুরবেলা আজকে সেরকম কিছু রান্না করিনি, ওই মোটামুটি একটা তরকারি আর মাছের ঝোল ভাত হয়েছে, যার জন্য আজকে ভাবলাম সন্ধেবেলা একটু অন্যরকম কিছু রান্না করি। আর মাঝে মাঝে দেখবে একটু অন্য ধরনের রান্না করলে বাড়ির সকলেও যেরকম ভালো খায় আর নিজের কাছেও যেন ভালো লাগে, যে না কিছু একটা করে তাদেরকে খাওয়াতে পারলাম। আর রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। রান্নাটা যেন আমার কাছে একটা বলতে পারো শখের জিনিস। কোনো কিছু ভালো না লাগলেই টুকটাক আনি বাজার থেকে, এনেই একটু রান্না করে ফেলি। যেমন রান্না করা, ঘর গোছানো, ঘরটা আবার সুন্দর করে টিপটপ করে না গোছানো থাকলে তখন কিন্তু আমার ভালো লাগে না। ঘরের প্রত্যেকটা মানুষ দেখবে, আমার মতন সব বাড়িতেই মনে হয় এইরকম হয়। সবাই যখন দিনের শেষে কাজ করে যখন দিনের শেষে বাড়িতে ফিরে আসে, ঘরটা হচ্ছে একটা শান্তির জায়গা। সেখানে যদি সব সময় একটা সারাদিন যদি ঘরের মধ্যে একটা অগোছালোভাবে কোনো কিছু পড়ে থাকে বা সুন্দর করে যদি গোছানো না থাকে, কীরকম একটা লাগে। আর ছোটোবেলায় মায়ের মুখ থেকে শুনেছি যে ঘর দুয়ার সবসময় গুছিয়ে রাখলে ওখানে নাকি লক্ষ্মীশ্রী থাকে। এই যে কথাগুলো, তাদের যেই কথাগুলো বাণীর মতন মাথার মধ্যে গেঁথে গেছে, এর বাইরে থেকে মনে হচ্ছে বেরোনোটা খুব অসম্ভব। আর ছোটোবেলার থেকে মায়ের মতন করে দেখে শিখে কাজ শিখেছি, আর মায়ের কথাগুলোকে মনে রেখেছি, যার জন্য এই অভ্যেসটা পাল্টাতে পারি না। এই অভ্যেসটা মনে হয় যতদিন পারবো এই অভ্যেসটা মনে হয় থেকেই যাবে। তবে কিছু কিছু মানুষের অভ্যেস এক এক রকমের হয়। আমার যখন এই অভ্যেসগুলো, অন্য মানুষের হয়তো অন্য ধরনের অভ্যেস আছে। এই কাজকর্ম করে গা হাত পা ধুয়ে তারপরে আবার নিচে যাব, গিয়ে সন্ধেবাতি দেব, তারপরে কিন্তু রান্নাগুলো করব পরপর। আমার মতন হয়তো তোমরাও এইরকম কাজকর্মগুলো কিছু পড়ে থাকলে তারপরে হয়তো সন্ধেবেলায় সারো। কি বলো বন্ধুরা? যদি কেউ আমার মতন এরকম কাজকর্ম করে থাকো, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না যে হ্যাঁ, তোমার মতন আমরাও মানে কিছু কাজ, ফেলে রাখা কাজ সন্ধেবেলাও এরকম সেরে নিই। অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তোমাদের কমেন্টের উত্তরের অপেক্ষায় থাকলাম। আর তোমরা কমেন্ট করলে আমার বেশ ভালোও লাগবে তোমাদের কমেন্টগুলো পড়লে। আর যাই হোক, এবার আস্তে আস্তে সমস্ত কাজগুলো করে নিচ্ছে। আর বিছানার চাদর আজকে কেচেছিলাম, বিছানার চাদরগুলো সব পরপর করে ভাঁজ করব। আর বাইরে মনে হচ্ছে আজকে বৃষ্টি হলেও হতে পারে, জানো তো। আমি তো ভয়েস রেকর্ডিং করছি, যার জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না। বাইরে কিন্তু বেশ মেঘ ডাকছে, জানো তো। আর মেঘের আওয়াজও পাচ্ছে, একটা ঝোড়ো হাওয়া বইছে ঠান্ডা সন্ধ্যে থেকে। সে তাতেই আর কি বুঝলাম যে বৃষ্টিটা হবে হয়তো। আর বাড়িতে এখন চাও করব, সন্ধ্যে থেকে এখনও চা খাওয়াটাও হয়নি। কিছুক্ষণ আগে উপরে এসছিলাম, এসে কাবলি ছোলার ঘুগনি করবো আজকে রাত্রিবেলা। কাবলি ছোলার ঘুগনিটা মটরটা আর কি সেদ্ধ বসে আবার নিচে টুক করে পালিয়ে গেছে, ওপর নিচ করছি। আরে দাঁড়াও, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। সিটি পড়ে গেছে, প্রায় 7-8টার মতন সিটি দিলাম। আজকে কি করেছি, দুপুরবেলা ঘুমাইনি, একদম ঘুমাইনি। আর ছেলে একটা টিভিতে ভূতের একটা বই চালিয়ে দিয়েছে, হিন্দি। ঘর ঘর ওই পুরনো বাড়ি কিনেছে, সেখানে আর ভূতের ইয়ে। ওরে বাবা, কি ভয় করছে! যা এক একটা করে মিউজিক দিচ্ছে, বাপরে বাপ! প্রত্যেকদিন দুপুরবেলা ঘুমোই তো, রাত্রিবেলা ঘুমোতে না দেরি হয়ে যায়, আর ঘুম আসে না। প্রায় 11:30টার মতন বেজে যায়। ওই জন্য আজকে দুপুরবেলা ঠিকই করেছি ঘুমোবো না, নাহলে মনে হয় কি ঘুমোবো না, ঠিক এসিটা চালাবো, খেয়ে দিয়ে উঠে এসি টেসি চালিয়ে শরীরটা ঠান্ডা হয়ে যাবে, ব্যাস এক চোট ঘুম 1 ঘন্টা। আজকে জোর করে একদম ড্যাব ড্যাব করে চেয়েছিলাম টিভির দিকে, চালিয়ে দিল ছেলে। খুব সুন্দর একটা বই দেখলাম, জানো তো, ভূতের মুভি। উফ, কি ভালো লাগলো দেখতে। কিন্তু ভয় করছিল রাত্রিবেলা, এবং খুব ভয় লাগবে, একা একা দেখছিলাম তো ওই জন্য। আর ওপরে এসছি, এই সমস্ত জামা কাপড়গুলো রয়েছে, এই দেখো
এই জামা কাপড়গুলো সব গোছাতে এসছি, এই জামা কাপড়গুলো সব গোছাবো একটা একটা করে। তারপরে রাত্রিরে রান্না হবে, ছেলের আলাদা রান্না হবে, এই সমস্ত সব করব। কাজ আছে, প্রচুর কাজ আছে। আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর এটা না পুরনো মশারি, অনেক দিন হয়ে গেছে, কীরকম একটু কালো কালো কাঁচা, কিন্তু তাও দেখো কীরকম কালো কালো হয়ে গেছে। ওই জন্য ওটা না প্লাস্টিকে ভরে এটা রেখে দেবো। বাড়িতে যখন কোনো রং টং হবে তখন না ওরা মশারি চায় ওই ছাকার জন্য। তখন আরেকটা আছে এরকম, আমি মশারিগুলো ফেলি না। আর সুন্দর সুন্দর জানলার ডিজাইন করতে গেলে না মশারি দিয়ে নেট নেট করলে দেখতে সুন্দর লাগে। আর দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, দেখছো? এই যে সিঁদুর আমি কপালে গরমকালে দিতেই পারি না, একদম গলে 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 সব পড়বে। আমি কিন্তু লিকুইডটা ব্যবহার করি। দেখো কেয়া শেটের, দেখেছো? ওয়াটারপ্রুফ ছিল, লেখা ছিল ওয়াটারপ্রুফ। এই যে কেয়া শেটের, দেখেছো? ওয়াটারপ্রুফ একদম। যখন নাকি অর্ডার দিয়েছিলাম তখনই জানি যে গরম আর পড়ছে, ওয়াটারপ্রুফ কিনি। কিসের আবার ওয়াটারপ্রুফ, একদম গলে 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 দেখো পুরো একদম দিন গলে গলে এতটা চলে এসেছিলো। আর কি, কোনো কিছুর ওপর আর ভরসা করা গেল না। সমস্ত কিছু কেটে কুটে একদম রেডি করে নিয়েছি। প্রথমে আগে কাবলি ছোলার ঘুগনিটা করব। একদম রেডি। আর কাবলি ছোলার ঘুগনিতে না একটু চিকেন কিমা দেবো। দাঁড়াও তো, ক্যামেরাটার কি হলো আবার, এই পাশটা একটু লাইট জ্বালিয়ে আসি। এদিকটা না অন্ধকার অন্ধকার লাগছিল, ওই জন্য বুঝতে পারছিলাম না, ফোকাসটা ঠিক আসছে না। ও বাবারে কি গরম! এই যে পেঁয়াজ রসুনের বাটি নেই গরমের মধ্যে, পেঁয়াজ রসুন যা ছিল সব এর মধ্যে ওই চপার দিয়ে টেনে টেনে চপ করে নিয়েছি। একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখবে? একদম লেপ কম্বল মুড়ি দিয়ে সব রেখে দিয়েছি। ধনে পাতা, তারপর হচ্ছে কারি পাতা, পেঁয়াজ পাতা, আর হচ্ছে পুদিনা পাতা, দেখেছো? এরকম লেপ কম্বল মুড়ি দিয়েছি। তবে এইটুকুনি অবশিষ্ট রয়েছে। এটা হলো 1 সপ্তাহের মতন হলো, খুব ভালো আছে। আর পেঁয়াজ পাতাটাও ভালো আছে, মোটামুটি ভালো আছে। আজকে একটু লাগবে, একদম কিছুতেই নালে রাখতে পারছি না, জানো? এই লেপ কম্বল মুড়ি দেওয়াতে হলো। খুন্তিটা নিয়ে আস, চাক খুন্তি। আর তেল দেবো না দেবো না, আর একটুখানি দেই, আর একটু লাগবে। যেমন তেমন করে রান্না করলে আমাদের বাড়িতে কেউ খাবে না। মুখের খুব স্বাদ, কি ছেলে কি পিএল ঘোষের, খুব মুখে স্বাদ। ও দেখো গল্প করতে করতে ফোড়ন দিতে ভুলে গেলাম, দেখেছো? ওই জন্যই না রান্না করার সময় বেশি কথা না বলাই ভালো। জিরে তেজপাতা ফোড়ন নেবো তো ভুলে গেছি, সব ভুলে গেছি। চিকেন কিমা দিয়ে করলে দেখবে এমনিতে যে কোনো জিনিসেরই টেস্ট হয়। আর সিঁদুরটা আছে, সব উঠে চলে গেছে। আমি জানি তো এটা হবে। তো একসঙ্গে দিয়ে দিলে কি হল বলো তো, একটা ঝামেলা গেল। আর একটু লাগবে। আর এইটুকুনি চিকেনে দেবো। এই যে কিমা, ছোট ছোট করে, কিমা না ওই ছোট ছোট করে পিস করে টুকরো করে রেখে দিয়েছি। একেবারে সমস্ত কিছু রান্না বান্না করে তোমাদের তারপরে ফাইনাল লুকটা দেখাবো। কারণ বলো তো, এখন যদি বকবক করতে করতে রান্না করি না, সব ভুলভাল হয়ে যাবে। ওই জন্য তাহলে সব কমপ্লিট করে আসছি। আমার এই চিকেন দিয়ে কাবলি ছোলার ঘুগনিটা হয়ে গেছে। ধনেপাতা দিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে।
ছেলে এসেছিলো, বলে মা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, ওকে একটু দেবো জানো তো, একটুখানি দেই। আমি তো টেস্ট করেছি নুন মিষ্টি দেখার জন্য, ভালো হয়েছে। আর কি গরম ধোয়া বেরোচ্ছে। চিকেন দিলেই যে কোনো জিনিসের দেখবে স্বাদ একটু অন্যরকম হয়। ওকে ডাকি, ডেকে এটা দিয়ে দিই। আমার রুটি ক্যাসারোলের মধ্যে রয়েছে, এর মধ্যে ভরা আছে। আর এইটা হচ্ছে চিকেন স্টু, উপরে একটু গোলমরিচ দিয়ে দিয়েছি আর অল্প একটুখানি বাটার দিয়েছি, তার কারণ ফ্যাটটাও তো দরকার শরীরে। এই চিকেন স্টুটা আমি কিভাবে তৈরি করলাম একদিন তোমাদেরকে দেখাবো। এই রেসিপিটা খুব সুন্দর, আমাদের ইন্ডিয়ান রেসিপি চিকেন স্টু, বিদেশিদের রেসিপি নয়, এটা ইন্ডিয়ান রেসিপি। তোমাদের সাথে একদিন শেয়ার করব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, যে কেউ খেতে পারবে জানো তো, এত সুন্দর হয়েছে। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা। মাছ বাজারটা সকালবেলায় হয়ে গেছিলো, সকালবেলা সব ধুয়ে টুয়ে ফ্রিজে তুলে দিয়েছে। এই যে অল্প অল্প করে বাজার নিয়ে আসতে বলেছি। আর ফুলকপিগুলো না একটু কীরকম যেন লাগছে, ওই ফুলকপিগুলো, এই দুটো ফুলকপি অল্প করেই আনতে বলেছি, ফুরিয়ে গেলে না আবার নিয়ে আসবো। ফ্রিজে আছে টুকটাক কিছু, দুটো ঝিঙে, চিচিঙ্গাটাও বুড়ো বুড়ো টাইপের। চিচিঙ্গাটা কীরকম একটা নিয়ে এসছো, এত বড় বড় চিচিঙ্গাগুলো সব বুড়ো বুড়ো হয়ে যায়, এগুলো নিয়ে এসছে। সবজি বাজারগুলো কেমন যেন হয়েছে। এই যে টুকটাক সবজি ভাজা, আর ফ্রিজের মধ্যে এই যে মাছ সব গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এখন করব হচ্ছে, ছেলে বলল আগে খেতে দিতে, ছেলের জন্য খাবার দাবারটা আগে তৈরি করি। ছেলে চলে এসছে, আগে ছেলের খাবারগুলো রেডি করি, তারপরে না গা হাত পাটা ধুতে যাব। এই যে মুগ কড়াই আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম। একটা স্প্রাউট তৈরি করার অ্যামাজন থেকে ওই একটা ডিশ কিনতে হবে, অল্পই দেই, নাহলে না এগুলো খেলে না অনেকক্ষণ পেটে থাকে, তখন আবার রাত্রিরে কিছু খেতে পারবে না। আর এই যে বাদাম, অল্প একটু বাদাম দেবো, খেতে খুব সুন্দর হয় জানো তো, খুব হাই প্রোটিন। ওই যে বললাম স্প্রাউট বার করা থাকলে আরও ভালো হতো। আর এটার মধ্যে একটু জল দিয়ে ফ্রিজে রেখে দেবো। এইগুলো ভেজানোর জন্য না আমাকে সুন্দর সুন্দর বাটি কিনতে হবে অ্যামাজন থেকে। এইটুকু থাক।